আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बशरुन लाइसा काल बशारी। কি বললাম বাবা? মুহাম্মাদুন বাশারুন। বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, তবে তিনি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের দৈহিক গঠন, চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, ইবাদত বন্দেগী আর আমার নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ইবাদত বন্দেগী দুটো কিন্তু এক নয়, আলাদা আছে বাবা। তো মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর। লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। তো আমার বাপেরা, আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটু আবেদন নিবেদন করছি, আপনারা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনারা একটু দয়া করে একটু গায়ে 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 বসেন। একটু গায়ে গায়ে বসলে অত্যন্ত ভালো লাগে। বাবা একটু আগে আগে আসুন, এই সামনের দিকটা। বাবা একটু সামনের দিকটা আসুন না, আমি অনুরোধ করছি। বাবা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু গায়ে 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 বসেন। মা ও বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, আপনারা ধীরে স্থির ভাবে কোরআন হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা ধীরে স্থির ভাবে আপনারা শোনার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলের শোনার, বলা, আমল করার তৌফিক যেন দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের উসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় যায়। তামাম আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় যায়। রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই জলসা যারা দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, যারা সহযোগিতা করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। রব্বি ইশরাহ সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম, অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন বাপেরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাপেরা, এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলম নাই, তেমন জ্ঞান নাই, আল্লাহ পাক এখানে আনিয়েছেন। আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। বাপেরা, আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব। আপনারা দয়া করে, মেহেরবানি করে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং বাস্তবে আমল করার চেষ্টা করবেন। বাপেরা, কোরআন যার বাণী, তার পরিচয় হলো তিনি নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী।
তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আর সাথে সাথে কিতাবও পাঠিয়েছেন। আল্লাহ যে নবী পাঠিয়েছেন তার মধ্যে 1,24,000 হলো নবী, আর রাসূল হলো 313 জন, মতান্তরে 315 জন। তো এবারে আসছি বাবা, নবীদের উপরে কিতাব নাযিল হয়েছে, রাসূলদের উপরে কিতাব নাযিল হয়েছে 104টা কিতাব। তার মধ্যে 100টা হলো সহিফা ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কি কি? মুসা নবীর প্রতি তাওরাত নাযিল হয়েছে, যেটা হলো 1000 পারা। দাউদ নবীর প্রতি জবুর নাযিল হয়েছে, যেটা হলো 150 পারা। ঈসা নবীর প্রতি ইনজিল কিতাব নাযিল হয়েছে, যেটা হলো 27 পারা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, যেটা হলো 30 পারা। সেই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা, প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদের কাছে আমি রাখবো বাবা। আপনারা ধীরে স্থির ভাবে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এবারে আসছি, কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী। তো সেই নবীর পরিচয়টা কি? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সুবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। এই হলো নবীর সংক্ষিপ্ত আলোচনা। নবীর 9টা চাচা, 18টা খালা। 9টা চাচার নামটা একটু শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। এই হলো মোট 10টা বাপেরা, 10 ভাই। তো আবু জাহাল নবীর চাচা নয়। আমরা অনেক সময় বলে ফেলি আবু জাহাল নবীর চাচা, কিন্তু না বাপ, আবু জাহাল নবীর চাচা নয়। আবু জাহালের পরিচয়টা কি? আবু জাহালের অরিজিনাল নাম হলো আমির বিন হিশাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী ওর লানতের সার্টিফিকেট দিয়েছিলেন আবু জাহাল মূর্খের পিতা। তো কি দাঁড়ালো? যার বাড়ি হলো সিরিয়ায়, যার নাম হলো আমির বিন হিশাম, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। আমরা তাকে নবী চাচা বলে চালিয়ে দিলাম, কিন্তু না বাবা, আবু জাহাল নবীর চাচা নয়। চলো এবার আসছি, যে কোরআনের আলোচনা করব সেই কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এ করো, রিড, পড়ো পড়ো পড়ো।
কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। কোরআনের আয়াতগুলো 6000-এর উপরে বেশি আয়াত। এই আয়াতগুলো নাজিল হয়েছে 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কটা জায়গার নাম জানি বাপ? আমরা শুধু মক্কা আর মদিনায় চিনি, কিন্তু ওই আয়াতগুলো এক একটা জায়গায় নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তাকে বলে শানে নুজুল। এগুলো একটু জানতে হয়। এবারে আসছি কোরআনের ভিতরে ঢুকতে গেলে কি করতে হবে। দেখবেন কোরআনে ম্যাক্সিমাম কোরআনে প্রথমে লেখা থাকে 3টে বাক্য, যে কোনো একটা বাক্য। কোন জায়গায় লেখা থাকে দেখবেন কোরআন পৃষ্ঠা খুললেই লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। কোন জায়গায় লেখা আছে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোন জায়গায় লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই 3টে যে কোনো একটা লেখা থাকে। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি এর মানে হলো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সত্যি কোরআন এমন এক কিতাব যার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই বাপ, সবই সত্য। আপনাকে মানতে হবে, আপনাকে আমল করতে হবে। শুধু মানলে হবে না, আমল করতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। তানজিলুম মির রাব্বিল আলামিন মানে কি? এই কোরআন কোন মানুষের লেখা কিতাব নয়, মানুষের তৈরি কোনো বই নয়। এটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। তো কোরআনকে স্পর্শ করতে গেলে বাপেরা ওযু করতে হবে, ঠিক কি না? ওযুর ফরজ হলো 4টি। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পবিত্র কোরআন 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে বান্দার বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাতি তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম তোমরা সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে। চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে। 2 নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি হাতের কনুয়ের উপর পর্যন্ত। বাপেরা দেখে নিন ভালো করে, এই কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না, কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে, এটা মাথায় রাখবেন। 3 নাম্বার হলো ওয়ামসাহু বিরুসিকুম মাথা মণ্ডল মুসা করতে হবে। 4 নাম্বার হলো কি ওয়ারজুলাকুম ইলাল কাবাইন পায়ের কাঠের উপর পর্যন্ত ধৌত করতে হবে। এই হলো 4টে ফরজ ওযু। ওযু করতে গেলে পানির প্রয়োজন হবে। এখন যদি পানি স্পর্শ করতে আপনাকে ডাক্তার নিষেধ করে, আপনি কি করবেন? বিকল্প ওযু ছেড়ে নামাজ ছেড়ে দেবেন? না, আল্লাহ পাক কোরআনে বিকল্প দিয়ে দিয়েছে। বিকল্পটা কি? আল্লাহ নিজেই বলছে ওয়াইন কুনতুম মারদা, যদি তোমাদের রোগ হয়, আও আলা সাফারি অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, আও জাহাতুম মিনকুম মিনাল গায়তি অথবা তোমরা যদি পেশাব পায়খানা থেকে আসো, আও লামাসতুমুন নিসা যদি তোমরা স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মাআন সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু তায়াম্মুম করবে। তায়াম্মুম কিসের দ্বারা করবেন? কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার কি বাবা? নিয়ত করা। 2 নাম্বার কি? ফামসাহু বিউজুহিকুম মুখমণ্ডল মুসা করো, ওয়া আইদিকুম হাত মুসা করো। তাহলে ওযু হলো, তায়াম্মুম হলো। আরেকটা ফরজ বলবো বাপেরা, সেটা হলো গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বাবাজিরা যুবক ভাইরা ভালো করে শুনে নিন, গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার কি? গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম বস্তু পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না।
নাপাক অবস্থায় থাকলেই কিন্তু আল্লাহর কাছে সমস্যায় পড়ে যাবেন। এজন্য বলি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন, ওযু অবস্থায় থাকবেন, দেখবেন আল্লাহর রহমত নাযিল হবে। কোন কোন দরুদ শরীফ পাঠ করবেন, তাসবিহ তাহলিল করবেন, তাহলে দেখবেন অনেকটাই জীবনটা শান্তিতে আসবে। বাপেরা, যাদের বয়স হয়ে গেছে, যাদের বয়স হয়ে গেছে, মৃত্যুর দিকে পা বাড়িয়ে দিয়েছেন, তবে মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। কেউ বুড়ো বয়সেও মরে, আবার কেউ অল্প বয়সেও তাড়াতাড়ি চলে যায় আল্লাহটাকে ছাড়া দিয়ে। আজকের বাপেরা একটি সূরার আলোচনা করব, তার আগে আমি 10টা হারামের কথা বলবো। কয়টা হারাম? 10টা হারাম। 10টা হারামের কথা আজ বলতেই হবে আমাকে। এই 10টা হারাম প্রত্যেকটা নবীর উপর আল্লাহ নাযিল করেছে, প্রত্যেকটা নবীর উপর আল্লাহ নাযিল করেছে এই 10টা হারাম। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 10টা হারাম জিনিস আল্লাহ নাযিল করেছে। কি কি শুনে নিন। 1 নাম্বার, আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا الصراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। এই 10টা হারাম। আগে আলোচনা শুরুতেই কোরআনের আলোচনা শুরু করার আগে কোরআন থেকে 10টা হারাম আপনাদেরকে বলে দিই। আগে এই হারামগুলো ঠিক করুন। 1 নাম্বার, আল্লাহ বলছেন লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। বাপেরা খবরদার, আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করবেন না। আল্লাহর জাত সিফাত কোন দিক থেকে শরীক করবেন না আল্লাহর সঙ্গে। আল্লাহ শরীক যদি করেন আপনি হবেন মুশরিক। আল্লাহ সকলের গুনাহ মাফ করবে, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন শিরককারী গুনাহ আমি আল্লাহ মাফ করব না, অন্য গুনাহ মাফ করলে করতে পারি। তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা খবরদার শিরিক থেকে দূরে সরে থাকুন, শিরিক করবেন না। আল্লাহর সঙ্গে শিরিক হয় এমন কাজ কোনো মতেই আপনারা করবেন না। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না। টাকা পয়সা যদি ব্যয় করতে হয়, কোরআনে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, নবী তোমার কাছে ওরা টাকা পয়সা খরচ করবে কোথায় জিজ্ঞাসা করছে, কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, টাকা পয়সা যদি খরচা করতে হয় প্রথম খরচা করবে, উত্তম খরচা হলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে ব্যয় করে না, মায়ের পিছনে ব্যয় করে না, অন্যের পিছনে ব্যয় করে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের জন্ম দেওয়া বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি, শাশুড়ির প্রতি ভালোবাসা খুব বেশি, মায়ের প্রতি ভালোবাসা নেই। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই স্ত্রীর বোন শালীর প্রতি ভালোবাসা খুব বেশি। এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা খবরদার পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার যারা কাঁদিয়েছে তারা এই পৃথিবীতে একটা দিন শান্তিতে থাকতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। পিতামাতাকে যারা যারা কাঁদিয়েছে, তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা জীবনে কোনোদিন পিতামাতাকে কাঁদাবেন না। 2 নাম্বার হারাম হলো কি,
পিতামাতাকে অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া হলো দ্বিতীয় নাম্বার হারাম। হারাম কোরআনে আল্লাহ বলেছেন। 3 নাম্বার হারামটা কি? লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। অনেকে বাচ্চা নষ্ট করে, ছেলে নষ্ট করে। এই মা বোনেরা, ছেলে মেয়ে অনেক সময় নষ্ট করো, খবরদার নষ্ট করো না। প্রথম প্রথম বিয়ে করে এরা করে কি, ছেলেরা আনওয়ান্টেড 72 খায়। এ বয়োজ্যেষ্ঠ লোকেরা জানে না আনওয়ান্টেড 72 জানেন? একটা নতুন ট্যাবলেট বেরিয়েছে, ওই ট্যাবলেট খেলে 72 ঘন্টা কোনো বাচ্চা কাচ্চা হবে না। তো ওই খাইয়ে খাইয়ে এমন হয়ে যায় স্ত্রী বাচ্চা দানিতে চর্বি জমে যায়, বাচ্চা আর হয় না। খবরদার নয়, এটা করবেন না। অনেকে আবার কি করে, পেটে বাচ্চা এসে গেছে, ওয়াশের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে বাচ্চা মেরে দেয়। আল্লাহ পাক কোরআনে বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াত দিয়ে আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা দয়া করে মেহেরবানি করে বাচ্চা নষ্ট করবেন না, বাচ্চা নষ্ট করবেন না, বাচ্চা নষ্ট করবেন না। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, তোমরা বাচ্চা নষ্ট করো না। মনে রেখো কঠিন আযাব হবে, কঠিন শাস্তি দেওয়া হবে বাচ্চা নষ্ট করলে। 4 নাম্বার হারামটা কি? 4 নাম্বার হারামটা হলো লা তাকরাবু লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ি যেও না। প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, খারাপ কাজের ধারে বাড়ি যেও না বাবা। সুদ খাওয়া হারাম, খবরদার সুদ কারবার বন্ধ করে দাও। আল্লাহ কোরআনে বলেছে যারা সুদ খায় কিয়ামতের মাঠে শয়তানের সারিতে তাদের দাঁড় করিয়ে দেওয়া হবে। বাপ আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাদুহু শাইতানু মিনাল মাসসি। আরো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফা মুদাফা ওয়াত্তাকুল্লাহ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেতে যেও না। আরো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সত্যিকারে যদি তোমরা মুমিন বলে দাবি করো তাহলে সুদ কারবারগুলো বন্ধ করে দাও। তাই আমি কালিকাকুণ্ড বললাম ভাই গ্রামটা, কালিকাকুণ্ড গ্রামের বাসিন্দাদেরকে বলছি বাবা সুদ খাওয়া থেকে দূরে সরে থেকো, সুদ খেও না। সুদ হলো হারাম, হারাম, হারাম। আর একটা হারাম কি? ব্যভিচার করা। মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবে, মেয়েদেরকে বোরকা পরান, সালোয়ার কামিজ পরান। এ মেয়ে ছেলেরা বেপর্দা ভাবে চলছে। এরা হলো দায়ুস। দায়ুস কাদের বলে জানেন? শুনে নিন, যাদের মা বোন মেয়ে বউ পর্দায় থাকে না ওই ব্যক্তি হলো দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাপ আপনি যত নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, আপনি যদি আপনার স্ত্রীর কে পর্দার মধ্যে না রাখেন, আপনার মেয়েকে পর্দার মধ্যে না রাখেন, পর্দা মানে এই নয় যে সব সময় বোরকা পরে বাড়িতে বসে থাকবে না। শরীরটাকে ঢেকে একটা মেয়ে ছেলে শরীরটাকে ঢেকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সবকিছু করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। আপনারা করেন কি? মেয়েদেরকে বেপর্দা ভাবে রেখে দেন। খবরদার নয়, মেয়েদেরকে বেপর্দায় রাখবেন না, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবেন। এতে করে সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। এবারে বেপর্দা যখন হবে তখন সে জেনায় লিপ্ত হবে। আল্লাহর নবী বলেছেন জেনা প্রকাশ্য অপ্রকাশ্য হচ্ছে আর হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে রেখে দিন,
ব্যভিচার করলে কি শাস্তি? কোরআনে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক কোরআনে বলছেন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও যেও না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি জানেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, যদি সত্যিকারের প্রমাণ পাওয়া যায় ও ব্যভিচার করেছে, ও জিনা করেছে, 100 গা বেত মারা হবে। কত গা? 100 গা বেত মারা হবে। আর আপনাদের গ্রামে ব্যভিচার করলে আপনারা তাকে খুব শাবাশ দেন। খবরদার নয় বাবা, ব্যভিচারকে ঘৃণা করুন, ঘৃণা করুন। এরপরে আসছি প্রকাশ্য হারাম জিনিস কি? মদ খাওয়া। মদ খাওয়া হলো হারাম। আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় মদকে হারাম করেছেন। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদকে আল্লাহ হারাম করেছে। মদ, জুয়া, লটারি এগুলো হলো হারাম, এগুলো শয়তানের কাজ। এর মধ্যে উপকারিতার থেকে ক্ষতিটা বেশি, উপকারের থেকে ক্ষতিটা খুব বেশি। সেজন্য তোমরা মদ থেকে, জুয়া থেকে, লটারি টিকিট কাটা থেকে দূরে সরে থেকো। আল্লাহ আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক কোরআনে বলছেন হে ঈমানদার বান্দাগণ, চক্রবৃদ্ধি তোমরা মদ্যপ্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে বাড়ি যেও না। আরো নবীজি বললেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায় সেটা হলো হারাম। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মদ খাওয়া থেকে পরহেজ করুন। অনেক মানুষ আছে বাংলা মদ খায় না, ইংলিশ মাল খেতে খুব ভালোবাসে। ইংলিশ মাল খেতে খুব ভালোবাসে। শুনে রেখে দিন, মদের এপিঠ ওপিঠ দুপিঠ হারাম। মদকে আল্লাহ হারাম করেছে। আল্লাহ কোরআনে বলছেন বান্দা শোন, তোরা যদি মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। 1 নম্বর নদীর নাম পানির নদী। মাসারুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসলিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন যে জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। যারা পৃথিবীতে ভালো ভালো কাজ করবে, আল্লাহর উপরে 100% ঈমান আনবে, তাদের ঠিকানা হলো জান্নাত। আর জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী। 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার পানি, দুনিয়ার দুধের উল্টো দুধ পানি। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। এরপরে আল্লাহ বলছেন প্রকাশ্য হারাম, সুদ কারবার প্রকাশ্য হারাম, মদ, জিনা প্রকাশ্য হারাম, ঘুষ খাওয়া এগুলো প্রকাশ্য। কিছুটা গোপনে হয়, কিছুটা প্রকাশ্য হয়। জিনাটা গোপনে হয়, বাকিগুলো সব প্রকাশ্যে হয়। এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন হারাম কি? লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বললেন প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের দিক থেকে দূরে সরে থাকো, এটা হারাম। 5 নাম্বার হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক 5 নাম্বার হারামটা কি বললো জানেন? আল্লাহ পাক 5 নাম্বার হারামটা বলেছেন সন্তান হত্যা করা তো দূরের কথা, মানুষ হত্যা করা। অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, লাঠির বল, পাটির বল, বিভিন্ন বল দেখিয়ে যদি কাউকে হত্যা করে, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। খবরদার নয় বাপেরা, মানুষকে হত্যা করবেন না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবেন না। আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকে শরীয়ত সম্মত হত্যা করা হবে। কিন্তু আপনি নিজের থেকে করলেন কি? একজন মানুষকে মার্ডার করে দিলেন, হত্যা করলেন। মনে রাখবেন, হত্যা করলে কিন্তু আপনাকে কতল হতে হবে। আল কতলু বিল কতল, এটা মাথায় যেন থাকে।
এরপরে আল্লাহ পাক বললেন বান্দা শোন, 5 নাম্বার হারাম জিনিসটা হয়েছে, এবার 6 নাম্বার হারামটা কি? লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন ইতিমের মাল খেও না, ইতিমের মাল ভক্ষণ করা হলো হারাম। বাপ মরে গেছে, মা মরে গেছে, অনেক মানুষ আছে দেখবেন ইতিমের মাল খেতে খুব ভালো লাগে। মানুষ মারা গেছে, তার ছেলে মেয়ের সম্পত্তি ও করছে কি বেঁচে আছে, বিভিন্ন দিক থেকে ও নিজের নামে রেকর্ড করে নিচ্ছে। খবরদার নয় বাপেরা, এই হারাম খাবার, এই ইতিমের মাল ভক্ষণ করা হলো হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। যতক্ষণ পর্যন্ত এতিম না বয়সপ্রাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এতিমের মাল তার ধারে বাড়ে যেও না, খাওয়া তো দূরের কথা, এতিমের মাল ভক্ষণ করো না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এতিমের মাল খাওয়া থেকে দূরে সরে থাকুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বললেন সূরা নিসা 10 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা ইতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। এরপরে আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি এতিমকে ভালোবাসুন, এতিমকে খাবার খাওয়ান। আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোন এতিমকে খাবার খাওয়ায়, কোন ব্যক্তি যদি এতিমকে পানি পান করায়, আও জাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন, এতিমের প্রতি সদয় হন। যারা এতিম বাচ্চা আছে, ছেলে হোক মেয়ে হোক, এতিম বাচ্চার প্রতি আপনি কোনোদিন অত্যাচার করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে হারামটা কি? 7 নাম্বার হারামটা হচ্ছে আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি। আল্লাহ বলছেন তোমরা ওজন যখন করবে ওজনে কম বেশি করবে না। খবরদার মা বোনদেরকে বলছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, ওজনে কোনোদিন কম বেশি করবেন না। ওজনে কম বেশি করবেন না, আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন ওজনে কম বেশি করলে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ পাক বলছেন যারা ওজনে কম দেয় তাদের উপরে আল্লাহর গজব পড়বে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা ওজনে জীবনে কম বেশি করবেন না। যদি একটু বেশি যায় যাক, কিন্তু কম দেবেন না। আপনি যদি ওজনে কম দেন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরে আল্লাহ পাক হারাম জিনিস বললেন কি? যে হারামটার কথা বলছেন সেই হারামটা হচ্ছে কি জানেন? ওয়াইদা কুনতুম ফাআদিলু ওয়া বিআহদিল্লাহি আউফু ওয়াইদা কুনতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, হক কথা বলবে, কোনদিন এদিক ওদিক করে কথা বলবে না। ওয়াইদা কুনতুম ফাআদিলু, যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, ওয়ালাউ কানা যা কুরবা, যদি সে তোমার নিকটবর্তী লোক হোক না কেন। আপনার বাপ অন্যায় করেছে, আপনি বাড়িতে রয়েছে, বাপের যদি অন্যায় হয় আপনাকে প্রকাশ্যে বলতে হবে আব্বা তুমি অন্যায় করেছো। মায়ের যদি অন্যায় হয় মাকে বলবেন যে মা তোমার এটা ভুল হয়েছে। স্ত্রীর যদি অন্যায় হয় স্ত্রীকে বলবেন যে স্ত্রী তোমার এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আপনারও যদি অন্যায় হয় বিবেক যদি বলে স্বীকার করে নেবেন। ওয়াইদা কুনতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। মনে রাখবেন ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসেন। ন্যায় বিচারকারীকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে
وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বললেন, দুই গোত্র যদি মারামারি করে, দুই ব্যক্তি যদি মারামারি করে, তুমি যদি তাদের মাঝে দাঁড়িয়ে যাও, তুমি তাদেরকে ন্যায় বিচার করে দেবে, সঠিক মীমাংসা করে দেবে। কেন ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি ন্যায় বিচার করতে শিখুন। আপনি তো ন্যায় বিচার করতে পারেন না। আপনারা জলসা শোনেন, জলসা দেন, কিন্তু ন্যায় বিচার করতে পারেন না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, ন্যায় বিচার করুন। যে কোনো ক্ষেত্রে ন্যায় বিচার করুন। যখনই ন্যায় বিচার থাকবে, তখন আল্লাহর রহমত সেখানে নাজিল হবে। মনে রাখবেন, যে বিচারক ন্যায় বিচার করে, আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। প্রথম, 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। বিচারকদের বিচার হবে প্রথম। একজন বিচারককে আল্লাহ ডেকে বলবে, এদিকে আয়, তোকে আমি বিচারক করে পাঠিয়েছিলাম, কি বিচার করেছিস বল। ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাবতা, তুই মিথ্যা কথা বলছিস। মনে আছে, তোর দলের লোকটা অন্যায় করেছিল, তুই তাকে জামিন দিয়ে আনলি, আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, জোর করে জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। 2 নাম্বার লোকটার বিচার হবে, একজন পয়সাওয়ালা লোকের বিচার হবে। আল্লাহ বলবেন, এদিকে আয়, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস, হিসাব দে। সেই সময় লোকটি বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাবতা, মিথ্যাবাদী। মনে আছে, যেখানে দান করার দরকার ছিল সেখানে তুই দান করিস না, সেখানে দান না করে তুই কি করেছিস, উল্টা আরো বাজে বাজে কথা বলেছিস। আর যেখানে দান করার প্রয়োজন ছিল না, বাজে কাজে তুই টাকা পয়সা বেশি দিয়ে নিজের সম্মান পাওয়ার লোভে দান করেছিলিস। মনে আছে, এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। এজন্য বাপেরা, এটা মাথায় রাখুন। 3 নাম্বার হলো একজন আলেমের বিচার হবে। আলেমের বিচার হবে, বক্তার বিচার হবে। আল্লাহ বলবে, আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে আয়, তোকে আমি জ্ঞান দিয়ে পাঠিয়েছিলাম, কি ওয়াজগুলো করেছিলিস বল। আমি তখন বলবো, মার খাওয়ার ভয় আল্লাহ, কালিকা কুন্ডু গ্রামের লোকেরা আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল, আমি সেখানে তোমার কোরআনের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার ধরে বুঝিয়েছি ওদেরকে। আল্লাহ বলবেন, কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই ওয়াজ করতি, পাশের গ্রাম থেকে একটা জলসা দাওয়াত যাতে বেড়ে যায়, সেজন্যই তুই ওয়াজ করছিলিস। তুই যদি তোর মনে নেই, ওই প্যান্ডেলের তলায় যারা বসেছিল, নারী এবং পুরুষ উভয়, ওদের মধ্যে কত সুদখোর, ঘুষখোর, ব্যভিচার, কত বৌমা বসেছিল, শ্বশুর শাশুড়ি অত্যাচার করত, কই একবারও তো তাদের বিরুদ্ধে কথা বললি না। কত শ্বশুর শাশুড়ি বসেছিল, বৌমাকে অত্যাচার করত, কই তাদের বিরুদ্ধে কিছু বললি না। কত পিতা ছিল, ছেলে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করে অত্যাচার করেছে, কই তাদের বিরুদ্ধে তো বললি না। কত ছেলে ছিল, পিতা মাতাকে অত্যাচার করেছে। কোন ননদ ছিল, ভাবিকে অত্যাচার করেছে। কত ভাবি আছে, ননদের অত্যাচার করেছে, কই একবারও তুই এসব কথা বললি না। ও, যাতে করে তোর একটা জলসা দাওয়াত বাড়ে, এই জন্য তুই ওদের মন জয় করে ওয়াজগুলো করেছিলিস। আয়, এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। আমার বাপেরা, কবরে আমার শুতে হবে, আপনাদেরও কবরে শুতে হবে।